number 115 class 9 এর question number 2 কষে দেখি 8 এর 2 কোশ্চেনটা হলো m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2 বাই m কি করে এটা সলিউশন করব সমান m স্কয়ার প্লাস 2টা আমি মাঝখানে নিয়ে আসলাম প্লাস 1 বাই m স্কয়ার এদিকে রাখলাম আর ওদিকে যা আছে মাইনাস 2m মাইনাস 2 বাই m এটা কেন এরকম করলাম ফর্মুলা ফেলার জন্য ফর্মুলাটা কি হবে m এরপর হোল স্কয়ার করলাম প্লাস 2ab মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আমরা সূত্র জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এর ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার এই ফর্মুলাতে আমরা এখানে এটাকে ফেলবো তাহলে a স্কয়ার প্লাস 2ab a অর্থাৎ কি m স্কয়ার এর বর্গমূল m এটা a b 1 বাই m স্কয়ার এর বর্গমূল হবে 1 বাই m কারণ 1 এর বর্গমূল 1 m স্কয়ার এর বর্গমূল m তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ 1 বাই m এরপরে হোল স্কয়ার তাহলে এটা ফর্মুলায় পড়ে গেল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ফর্মুলাটা কি ফর্মুলাটা হলো a প্লাস b হোল স্কয়ার আচ্ছা এবার দেখতে হবে এখানে এই 2টার সঙ্গে এটা ম্যাচিং হলো কিনা যদি আমরা m আর m 1 বাই m এটা m কেটে যাবে তাহলে 2 1 যা 2 তাহলে মাঝখানে মিলে গেল এটা m দুইবার গুণ করলে m স্কয়ার 1 বাই m 1 কে দুইবার গুণ করলে 1 m কে দুইবার গুণ করলে m স্কয়ার এই ফর্মুলায়ও পড়ে গেল এদিকে মাইনাস এই পার্টটা থেকে আমরা এটা 2 কমন যদি নিই কারণ এখানে 2m এখানে 2 বাই m 2 কমন নেওয়া যাবে মাইনাস মাইনাসে প্লাস 2 ক্যান্সেল আউট থাকলো m মাইনাস মাইনাস মাল্টিপ্লাই করলে প্লাস 2 কেটে গেল মানে 2 1 যা 2 2 কে 2 নিচে m তাহলে এইটুকুনের পরিবর্তে এটা হয়ে গেছে আমাদের ওদিকে যা আছে মাইনাস 2 ইনটু m প্লাস 1 বাই m এটা বসে যাবে এবার দেখা যাচ্ছে এখানে m প্লাস 1 বাই m হোল স্কয়ার এখানে m প্লাস 1 বাই m হোল স্কয়ার এখানে m প্লাস 1 বাই m তার মানে m প্লাস 1 বাই m কমন নিয়ে নিলাম m প্লাস 1 বাই m কমন নিলে এখানে হোল স্কয়ার মানে দুইবার আছে একবার থাকবে m প্লাস 1 বাই m m plus 1 by m plus 1 by m cancel out থাকলো এই minus 2 so it is the answer question number 3 question number 3 question number 3 কি আছে 3p square 3 না সরি 9p square minus 24p cube plus 16q square plus 3ab minus 4a cube okay তো এখানে 9 এর বর্গমূল হচ্ছে 3 এদিকে দেখবে আদিন 9 এর বর্গমূল 3 p স্কয়ার এর বর্গমূল p এরপরে হলো হোল স্কয়ার তাহলে a স্কয়ার মাইনাস 2ab এইটুকুটাকে ফর্মুলা ফেলে দিব এই যে 9p স্কয়ার মাইনাস 24p কিউব প্লাস 16q স্কয়ার এই পার্টটাকে আমি ফর্মুলা ফেলে দেব কি হবে সিম্পলি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 2ab a মিন্স এই যে 9p স্কয়ার এর বর্গমূল হয়েছে 3p এই পয়েন্টগুলো দিচ্ছি না এগুলো মানে ইনটু 2ab b means 16 এর বর্গমূল হচ্ছে 4 4 যা 16 আর q স্কয়ার এর বর্গমূল q এরপরে হোল স্কয়ার তাহলে a স্কয়ার - 2ab
2ab প্লাস b স্কয়ার অর্থাৎ 4q উপরে হোল স্কয়ার। এই পার্টটা আর এই পার্টটাকে আমি এই ফর্মুলা ফেলে দিলাম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা মিলেও গেছে, এই যে 3 3 9 p দুইবার গুণ করলে p স্কয়ার মাইনাস 2 3 6 6 4 24 p প্লাস 4 4 16 q কে দুইবার গুণ করলে q স্কয়ার প্লাস এদিকে 3ab মাইনাস 4aq। এখানে কমন যাবে, কত কমন যাবে দেখ, এইটুকুনের মধ্যে এইটুকুনি থেকে কমন যায়, এখানে a আছে এখানে a আছে, a কমন যাবে, থাকবে আমার কত 3b প্লাস প্লাস যা প্লাস 3b প্লাস মাইনাসে মাইনাস, a ক্যান্সেল আউট, থাকলো কত 4q। ওকে, তাহলে এই দুটা থেকে আমি কমন নিয়ে নিলাম a, আর এই পার্টটাকে ফর্মুলা ফেলে দিলাম। এই ফর্মুলাটা হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সূত্র আমরা জানি কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এর ফর্মুলা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। এর আগের অঙ্কটা 2 নম্বর অঙ্কটাতে ছিল a প্লাস b হোল স্কয়ার, তাই না? এখানে হলো a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মিন্স 3b, এখানে b মিন্স 4q, যেহেতু এখানে মাইনাস আছে না, মাইনাস 2ab, তার জন্য মাইনাস, এখানে প্লাস হলে প্লাস a মাইনাস b হোল স্কয়ার। বাট এই পার্টটা কিন্তু বসে যাবে প্লাস a ইনটু 3b মাইনাস 4q। ওকে, এবার দেখ 3b মাইনাস 4q 3b মাইনাস 4q মিলে গেছে, অর্থাৎ 3b মাইনাস 4q এখানে আছে হোল স্কয়ার। তাহলে 3b মাইনাস 4q কমন নিয়ে নিব, এটা দুইবার আছে তাও একবার থাকবে 3b মাইনাস 4q, এটা কেটে গেল, থাকলো প্লাস 3। ওকে, 3b মাইনাস 4q ইনটু 3b মাইনাস 4q প্লাস a, এটা হলো आंसर। নেক্সট কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 কি আছে, কোশ্চেন নাম্বার 6, p to the power 4 minus 11p square q square plus q to the power 4। এটা কি করে সলভ করব, p to the power 4 অর্থাৎ p স্কয়ার এরপর স্কয়ার নিব। আচ্ছা, এখানে একটা কাজ করি, p to the power 4 আর প্লাস q to the power 4, p to the power 4 প্লাস q to the power 4 নিয়ে আসলাম একসঙ্গে, এদিকে মাইনাস 11p স্কয়ার q স্কয়ার কেটে দিলাম সমান p স্কয়ারের স্কয়ার প্লাস q স্কয়ার, মানে q টু দি পাওয়ার 4 এর বর্গমূল q স্কয়ার, এদিকে যা আছে বসলো। এটা একটা ফর্মুলা a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা দুটো আছে, একটা হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, আর একটা আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আচ্ছা, প্রথমে আমি দেখি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab দিয়ে, অর্থাৎ a মানে p স্কয়ার, b মানে হচ্ছে q স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab প্লাস 2a, a means p স্কয়ার, b means q স্কয়ার, আর এদিকে যা আছে মাইনাস 11 p স্কয়ার q স্কয়ার সমান। আচ্ছা, এটা p স্কয়ার মাইনাস q স্কয়ার এরপরে হোল স্কয়ার প্লাস 2p স্কয়ার q স্কয়ার মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 2p স্কয়ার q স্কয়ার মাইনাস 11p স্কয়ার q স্কয়ার। এটা যেমন আছে বসে যাবে p স্কয়ার মাইনাস q স্কয়ার এরপর হোল স্কয়ার। এবার এখানে যদি 11p স্কয়ার q স্কয়ার থেকে 2p স্কয়ার q স্কয়ার মাইনাস করি, মাইনাস কেন করছি, কারণ একটা প্লাস একটা মাইনাস আছে, এই সংখ্যার সামনে আছে মাইনাস, এই সংখ্যার সামনে আছে প্লাস, একটা প্লাস একটা মাইনাস হলে মাইনাস হবে। সো 11 থেকে 2 মাইনাস করলে 9p স্কয়ার q স্কয়ার, বাট এই 9টা প্লাস হবে না মাইনাস হবে, 11 বড়, 11 এর সামনে 11 সংখ্যাটা বড়, 2 ছোট, 11 এর সামনে মাইনাস, তার জন্য এটা হবে মাইনাস। এবার আমরা এটার উপর স্কয়ার তো আছেই,
এবার এখানে 9p স্কয়ার কিউ স্কয়ারকে যদি সেই এর বর্গমূল বের করি 3p কিউ হবে, অর্থাৎ p স্কয়ার মাইনাস কিউ স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস 9 এর বর্গমূল 3 p স্কয়ার বর্গমূল p কিউ স্কয়ার বর্গমূল কিউ এর হোল স্কয়ার। আবার এটা ফর্মুলায় পড়ে গেল। ফর্মুলাটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি? a প্লাস b ইনটু a মাইনাস b। So a means p square minus q square, a plus b অর্থাৎ 3pq into a minus b, a মানে এখানে p square minus q square minus b মানে 3pq। এটা হলো আমাদের অ্যানসার। ওকে, সাজিয়ে নিয়ে আমরা অঙ্কটা, এটা দিলেও হবে রাইট। আরেকটা লাইন অ্যাড করে দিই, p স্কয়ার এই মাঝখানে নিয়ে আসবো প্লাস 3pq মাইনাস q স্কয়ার, আর এখানে করে দিব p স্কয়ার মাইনাস 3pq মাইনাস q স্কয়ার। এটা হবে অ্যানসার। ওকে, 115 এর কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 কি আছে? 3a into 3a plus 2c, 3a plus 2c minus 4b into b plus c। অঙ্কটা একটু দেখে নিবি আদিল, ঠিক আছে কিনা, সমান। তাহলে এটা মাল্টিপ্লাই করলে কত হবে? আচ্ছা, ব্র্যাকেট মানে কিন্তু গুণ। হ্যাঁ, তো 3 3 এ 9, a গুণ করলে হবে a স্কয়ার প্লাস প্লাস এ প্লাস, এখানে প্লাস ধরবি, প্লাস প্লাস এ প্লাস 3 দুগুণে 6, a আর c মাল্টিপ্লাই করলে হবে ac, মাইনাস প্লাস এ মাইনাস 4 1 যা 4, bb মাল্টিপ্লাই করলে b স্কয়ার, মাইনাস প্লাস মাল্টিপ্লাই করলে মাইনাস, মাইনাস প্লাস এ মাইনাস 4b আর c মাল্টিপ্লাই করলে হবে 4bc। এখানে আচ্ছা 9a স্কয়ার প্লাস 6ac, এই যে 9a স্কয়ার মাইনাস 4b স্কয়ার, এটা আমি কাছাকাছি নিয়ে আসলাম। তাহলে এদিকে আমার কত? 6ac প্লাস 6ac মাইনাস 4bc। এবার 9 এর বর্গমূল যদি করি 3 3 এ 9, a স্কয়ার বর্গমূল a এরপর হোল স্কয়ার মাইনাস 4 এর বর্গমূল 2, b স্কয়ার বর্গমূল b এরপর স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা পড়ে গেল, প্লাস এদিকে এবার কমন যাবে, কত কমন যাবে দেখো, 2 3 এ 6, 2 দুগুণে 4, 2 কমন যাবে, a এখানে নেই, হবে না, c দুই জায়গায় আছে, c কমন, তাহলে 2c কমন গেল। 6ac কে 2c দিয়ে ভাগ করলে আমি পাবো 2 3 এ 6, a ক্যান্সেল আউট, সরি cc ক্যান্সেল আউট, থাকলো a, অর্থাৎ 6ac কে 2c দিয়ে ডিভাইড করলে 3a, প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4, b cc কেটে যাবে, থাকবে b, 3a মাইনাস 2b থাকবে এদিকে থাকছে 3a মাইনাস 2b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা আছে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ 3a প্লাস 2b ইনটু 3a মাইনাস 2b, প্লাস এদিকে যা আছে এই পার্টটা পুরোটাই বসে যাবে, 2c ইনটু 3a মাইনাস 2b। এবার এটা একটা পার্ট, এটা একটা পার্ট, মাঝখানে প্লাস আছে, তো এই পার্টের মধ্যে 3a মাইনাস 2b আছে, এখানে 3a মাইনাস 2b আছে, এর সঙ্গে মাল্টিপ্লাই আছে 3a প্লাস 2b যদিও, তো 3a মাইনাস 2b বোথ পার্টে আছে, দুইটা পার্টেই আছে, আমি 3a মাইনাস 2b কমন নিয়ে নিলাম, থাকলো এই যে 3a প্লাস 2b, এই পার্ট থেকে থাকলো এটা, এই পার্ট থেকে থাকবে শুধু 2c, 3a প্লাস 2b প্লাস 2c ওদিকে, এখানে হচ্ছে 3a মাইনাস 2b, তো এটাই হবে অ্যান্সার।